ये कैसा कॉकरोच है भाई? क्यों बचा के रखा? कोई रीजन होगा? टेक्निकल कुछ बोल दिया उन्होंने। हाँ। आपका पेपर नहीं हो सकता। हाँ। आप ऐसे कॉकरोच बताओ। है? आप भी कॉकरोच है क्या? नहीं, आप अक्रोच है पूछ रहे हाँ हैं। है, कहाँ से है, घर से या नाली से? कहीं से भी हो सकता। हमें देश से ইতিহাস সাক্ষী আছে ভাই, দিল্লির দরবারে কত বড় বড় আন্দোলন হয়েছে, কিন্তু গত শনিবার যন্তর মন্তরের সামনে যা দেখলো তাকে আন্দোলন বলবো নাকি সস্তার কমেডি সার্কাস তা নিয়ে এখন সমাজ মাধ্যমে হাসির রোল উঠছে। জেনজি বা তরুণ প্রজন্মের সাইনবোর্ড ঝুলিয়ে মাঠে নামানো হলো এক ঝাঁক বুড়ো হাবরা কমরেডকে। ককরোচ জনতা পার্টি ফেসবুক আর এক্সে লাখ লাখ লাইক শেয়ারের হুঙ্কার ছেড়ে যারা যন্তর মন্তর কাঁপাতে এসেছিল, জাস্ট কয়েক ঘন্টার রোদ আর পুলিশের হালকা একটু কড়া নজরেই তাদের পাতলুন ঢিলে হয়ে গেল। দাবি কি? নাকি শিক্ষা ব্যবস্থা বাঁচাতে এসেছে তারা। অথচ লাইভ ক্যামেরার সামনে দেশের শিক্ষামন্ত্রীর নামটা জিজ্ঞেস করতেই জাদরেল বিপ্লবীদের দাঁত কপাটে লেগে গেল। আন্দোলনের নামে সেখানে চললো আজও ফ্যাশন শো। ছেলেরা পরলো মেয়েদের কাপড়, মেয়েরা সাজলো ছেলে। আর এই মহা বিপ্লবের ক্লাইম্যাক্সটা কি হলো জানেন? দুপুর গড়াতে না গড়াতেই গরমের চোটে আরশোলারা সব ড্রেনে সেধিয়ে গেল, অর্থাৎ ছত্রভঙ্গ। আর যাওয়ার আগে নিজেদের মধ্যেই চললো দেদার মোবাইল আর মানি ব্যাগ চুরির ধুম। বিপ্লব করতে এসে পকেট খুইয়ে এখন কাঁদো কাঁদো মুখে কমরেডদের ঘরে ফেরার পালা। শুনুন এবং দেখুন বামপন্থীদের এই তীব্র ফুসকুড়ি বিপ্লবের এক্সক্লুসিভ রিপোর্ট, বিপ্লবের শীঘ্র পতন, ছত্রভঙ্গ আরশোলারা। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এবার একটু খতিয়ে দেখা যাক এই আরশোলাদের আদি বৃত্তান্ত, কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে কয়েক মাস ধরে একটা নাম ভাসছিল, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। নেটিজেনরা ভাবলো, বাহ, বেশ মজাদার স্যাটায়ার পেজ তো। নিট, সিইউইটির মতো পরীক্ষাগুলোর প্রশ্নপত্র ফাঁস নিয়ে যুব সমাজের ক্ষোভকে পুঁজি করে এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ডিজিটাল দুনিয়ায় একটা বড়সড় হাইপ তৈরি করলেন। ডাক দেওয়া হলো যন্তর মন্তর চলো। ফেসবুক আর এক্স এর কমেন্ট বক্সে মনে হচ্ছিল 6 জুন দিল্লিতে লাখো লাখো তরুণের এমন সুনামি আসবে যে যন্তর মন্তর ভেসে যাবে। কিন্তু অনলাইনে বিপ্লব করা আর রাজপথের রোদে পোড়ার মধ্যে যে একটা আকাশ পাতাল তফাৎ আছে, সেটাই ফেসবুক বিপ্লবীরা ভুলে গিয়েছিল। ডিজিটাল দুনিয়ার আরশোলাদের যখন বাস্তবে মাটিতে নামানোর সময় এলো, তখনই বোঝা গেল পুরো স্ক্রিপ্টটাই আসলে ফ্লপ। অভিজিৎ দীপকে সোশ্যাল মিডিয়ায় ডাক দিয়েছিলেন শান্তপূর্ণ প্রতিবাদের, বলেছিলেন হাতে বই আর জাতীয় পতাকা রাখতে, কিন্তু ময়দানে যখন খেলা শুরু হলো তখন দেখা গেল আসল ছাত্ররা তো দূরস্থ, সেই ফাঁকা মাঠ দখল করতে পেছনে ওত পেতে আছে চেনা বামপন্থী কমরেডরা। তারাই লাইন দিয়ে ঢুকে পড়লো। সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ লাইক শেয়ারের বেলুনটা যন্তর মন্তরের গরমে পাংচার হয়ে গেল মাত্র কয়েকশো মানুষের ভিড়ে। যে আরশোলা বাহিনী সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার দিচ্ছিল, বাস্তবের রোদে এসে তারা বিন্দু মাত্র টিকতে পারলো না। হাইপ তৈরি হয়েছিল সুনামি আনার, আর যন্তর মন্তরে গিয়ে সেটা শেষমেশ ড্রেনের জলে পরিণত হলো। আরে মশাই, এদের আসল প্ল্যানটা তো আরো মারাত্মক খতরনাক ছিল। এরা যন্তর মন্তরে আসার আগেই মনে মনে একটা মস্ত বড় চিত্রনাট্য লিখে ফেলেছিল। কমরেডদের প্ল্যান ছিল দিল্লি সরকার প্রথমে এদের বিক্ষোভের পারমিশন দেবে না, আর অমনি এরা ব্যানার উঁচিয়ে আন্তর্জাতিক স্তরে ভিকটিম কার্ড খেলা শুরু করে দেবে। চিৎকার করে বলবে, উফ, দেশে গণতন্ত্র নেই, আমাদের বলতে দেওয়া হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কপাল খারাপ, প্রশাসন এদের চাল বুঝে সোজা পারমিশন দিয়ে দিল। ব্যাস, প্রথম প্ল্যানেই পড়ে গেল জল। এরপর এদের প্ল্যান বি কি ছিল জানেন? এরা ভেবেছিল পারমিশন যখন পেয়ে গেছি তখন ওখানে গিয়ে এমন হট্টগোল করব যাতে দিল্লি পুলিশ এসে চ্যাংদোলা করে প্রিভেন্টিভ অ্যারেস্ট করে। আর পুলিশ অ্যারেস্ট করলে কেল্লা ফতে, প্রিজন ভ্যানের গ্রিল ধরে ক্যামেরার সামনে পোজ দিয়ে পপুলারিটি কুড়োবো। আর সোশ্যাল মিডিয়ায় ফ্যাসিবাদের খাঁচায় বন্দি বিপ্লবী লিখে আন্দোলন তীব্র করার নাটক করব। কিন্তু বিধিবাম, দিল্লি পুলিশ আর প্রশাসন এতটাই শান্ত ছিল যে এদের পাত্তাই দিল না। পুলিশকে একটা লাঠিও মোচাতে হলো না, একটা কাঁদানি গ্যাসের শেলও ফাটাতে লাগলো না। পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখলো আর মনে মনে হাসলো, কারণ প্রশাসন জানতো এদের শায়েস্তা করতে পুলিশের দরকার নেই। দিল্লির জুনের 42 ডিগ্রি গরম একাই 100।
বিপ্লবীদের সব প্লেন ভেস্তে দিয়ে দিল্লির সেই চড়া রোদ আর গনগনে লুয়ের এক একটা থাপ্পড় যখন কমরেডদের গালে এসে লাগলো, তখন এসি ঘরের ফেসবুক বিপ্লবীদের গলা শুকিয়ে কাঠ। পুলিশের ব্যারিকেড ভাঙা তো দূরের কথা, গরমের চোটে নিজেদের মেকআপ ধরে রাখাই দায় হয়ে উঠেছিল। যা কাজ করার দিল্লির আবহাওয়া একেই করে দিয়ে আরশোলাদের ঘাম ছুটিয়ে দিয়েছিল। এদের নেতাদের হাওয়া করার জন্য লোক ধরে আনতে হয়েছিল। ওআরএস খেতে খেতে নেতারা পাখার হাওয়া খেয়ে প্রিজন ভ্যানে ওঠার বদলে সোজা গিয়ে উঠলো এসি গাড়িতে। এবার বলি, সারাদিন ঠিক কি কি চিত্র উঠে এলো। অনলাইনে যখন প্রচার চলছিল তখন বলা হয়েছিল এই আন্দোলন নাকি দেশের খাঁটি জেন জি অর্থাৎ তরুণ শিক্ষার্থীদের দলহীন নিরপেক্ষ আন্দোলন। সাধারণ মানুষও ভাবলো, বাহ, ছাত্ররা নিজেদের অধিকারের জন্য লড়ছে। কিন্তু যন্তর মন্তরের মাটিতে পা রাখতেই আসল খেলাটা গেল ফাঁস হয়ে। কোথায় জেন জি, কোথায় সাধারণ পরীক্ষার্থী? দেখা গেল নিরীহ পরীক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে আন্দোলনটাকে পুরোপুরি হাইজ্যাক করে নিয়েছে চেনা বাম আর অতি বামেরা। যে জেনজিরা নাকি রিলস বানিয়ে প্রশ্ন ফাঁসের প্রতিবাদ করতে চেয়েছিল, তাদের সরিয়ে লাইমলাইট কেড়ে নিল এসএফআই আর আইজার চেনা ক্যাডাররা। একদম খোদ সিসিটিভি ফুটেজের মতো স্পষ্ট হয়ে গেল পুরো বিষয়টা, যখন দেখা গেল আন্দোলনের মঞ্চে সাধারণ কোনো ছাত্র নেতা নয়, বরং ভিড় জমিয়েছেন সিপিআইএম এর দীপঙ্কর ভট্টাচার্য আর সিপিআই এর অ্যানি রাজার মতো বুড়ো হাবড়া রাজনীতিকরা। অবশ্য ড্রামাবাজ ঐশীও ছিল, আর ছিলেন সোনাম ওয়াংচুর মতো বিতর্কিত ব্যক্তিত্ব। যে আন্দোলনের জন্ম হয়েছিল প্রশ্নপত্র ফাঁসের ক্ষোভ থেকে, বামপন্থীদের ছোঁয়া রাখতেই তা রাতারাতি বদলে গেল মোদী বিরোধী পলিটিক্যাল এজেন্ডায়। রিলেটেবল ছাত্র আন্দোলনের সাইনবোর্ডটা উপড়ে ফেলে সেখানে ঝুলিয়ে দেওয়া হলো সেই পুরনো ঘুম ধরা লাল ঝান্ডা। আসলে কমরেডদের নিজেদের তো আর ভোট পাওয়ার ক্ষমতা নেই, তাই যেখানেই একটু ছাত্রদের ভিড় দেখে সেখানেই পরজীবী আরশোলার মতো উড়ে গিয়ে জুড়ে বসে আন্দোলনকে হাইজ্যাক করে নেয়। কিন্তু কি লাভ হলো? সাধারণ ছাত্ররা এদের পলিটিক্স দেখে মাঠ ছেড়ে পালালো। এবার শুনুন এই সার্কাসের সবচেয়ে বড় কমেডি। সাংবাদিকরা যখন ক্যামেরার সামনে জিজ্ঞেস করলো, দেশের শিক্ষামন্ত্রীর নাম কি, কেন প্রতিবাদ করছো, অমনি এই জাদরেল বিপ্লবীদের দাঁত কপাটে লেগে গেল। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর নামই জানেন না, কিন্তু জ্ঞান দেওয়ার বহর দেখুন। নিট আর সিবিএসসি এর প্রশ্ন ফাঁসের আন্দোলনে এরা সাংবাদিকের সামনে টেনে আনলো ইসরায়েল আর আমেরিকার গল্প। পরীক্ষা দিল ভারতের ছাত্ররা, আর কমরেডরা বুড়িয়া ওড়াচ্ছে বাইডেন নেতানিয়াহুকে নিয়ে। আসলে ওপর মহল থেকে মুখস্থ করানো স্ক্রিপ্ট নিয়ে মাঠে নামলে শিক্ষামন্ত্রীর নাম ভুলে মুখ দিয়ে বিশ্ব রাজনীতি বেরোবে। এমনকি এদিন দেখা গেল দিল্লি হাইকোর্টের একজন আইনজীবী এসেছেন, একদম স্যুট বুট পরে তিনি এসেছেন। মিডিয়া যখন জিজ্ঞেস করলো আপনি কেন এসেছেন, তিনি বললেন মেরে কো কুছ নেই পাতা, ইয়ে সব জানতে হ্যায়। বুঝুন কাণ্ড, একজন আইনজীবী তিনি একটা প্রতিবাদে গেছেন, তিনি জানেন না কেন তিনি গেছেন। আমার তো সন্দেহ উনি আদৌ আইনজীবী কিনা। আর দেখুন এই আন্দোলনের মহা ক্লাইম্যাক্স, দেশের ধনতান্ত্রিক ব্যবস্থা ভাঙতে এসে এক কমরেড নিজের পকেটের দামি ফোন আর ওয়ালেটটাই খুইয়ে বসলেন। ভিড়ের মধ্যে চোরের দল এমন হাত সাফাই করলো, পুঁজিবাদ ধ্বংসের স্লোগান দেওয়া বিপ্লবী এখন ক্যামেরা দেখে বাচ্চাদের সামনে হাউ হাউ করে কাঁদতে বসে গেল। ফেসবুকের আরশোলারা দেশ উদ্ধার করতে এসে নিজেদের পকেটটাই বাঁচাতে পারলো না, অথবা আরো ভালো করে বলতে গেলে আরশোলারাই পকেট কাটলো আরশোলাদের। একেই বলে কমরেডদের চোরের উপর বাটপাড়ি। বিপ্লব হলো উধাও আর পকেট হলো সাফ। আরে মশাই, পরীক্ষা আর প্রশ্নপত্র ফাঁসের ক্ষোভ তো জাস্ট একটা বাহানা ছিল। আসল উদ্দেশ্য ছিল ওই যে হাতে ডাফলি নিয়ে গোল হয়ে বসে চেনা সুরে আজাদী স্লোগান তোলা। জেএনইউ থেকে শুরু করে শাহিনবাগ, যেখানেই কোনো অশান্তির গন্ধ এরা পায়, এই ডাফলি গ্যাং অমনি ঝোলা থেকে খঞ্জনি বার করে সস্তা বিপ্লবের সুর ভাজতে শুরু করে দেয়। প্রশ্ন ফাঁসের সুরাহা কিভাবে হবে সেই রোডম্যাপ এদের জানা নেই, কিন্তু ডাফলি বাজিয়ে ক্যাম্পাস কাঁপানো স্লোগান দিতে এরা ওস্তাদ। পরীক্ষার প্রতিবাদেও যারা কাশ্মীর আর আবর্জনাময় রাজনীতির আজাদি খোঁজে, তাদের এই দেউলিয়া পলিটিক্স যে আর দেশের মানুষ খায় না সেটা যন্তর মন্তরের ফাঁকা মাঠই প্রমাণ করে দিল। আর এই আরশোলা বাহিনীর প্রধান মুখপাত্রটি কে জানেন? নাম সৌরভ দাস, বাঙালি অবশ্যই। নিজেকে নিরপেক্ষ দাবি করলেও সমাজ মাধ্যমে ওর আসল পুষ্টি এখন সবার সামনে। এই ভদ্রলোক হলেন দেশের খাঁটি দেশদ্রোহীদের একনিষ্ঠ সিম্প্যাথাইজার। বিশ্বাস হচ্ছে না? দেখুন এই ছবিটা। জেলের ভাত খাওয়া উমার খালিদের সঙ্গে ওনার হাসি মুখের ছবিই তার প্রমাণ।
এখন খেলাটা বুঝুন দেখি। যারা বুক ফুলিয়ে দেশ বিরোধী টুকরো টুকরো গ্যাংয়ের সমর্থন করে, তারাই আজ সাধারণ ছাত্রদের ঢাল বানিয়ে দিল্লির বুকে বিশৃঙ্খলা ছড়াতে এসেছিল। এদের আসল এজেন্ডা পরীক্ষা সংস্কার নয়, এদের আসল এজেন্ডা হলো দেশ বিরোধী শক্তির দালালি করা। তাই সাধারণ দেশবাসীর উদ্দেশ্যে আমি সবকটা ঘটনা পর পর তুলে ধরলাম। এইবার আপনারাই ঠান্ডা মাথায় সবকটা ডট একটু একটু করে কানেক্ট করে দেখুন। শুরুটা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ছাত্রদের অধিকারের নামে, অথচ মাঠে নামলো কারা? সেই পুরনো বামপন্থী আর অতি বামেরা। আন্দোলন নাকি প্রশ্ন ফাঁসির বিরুদ্ধে, অথচ স্লোগান কি উঠছে? সেই চেনা টুকরে গ্যাংয়ের আজাদি। দেশের শিক্ষামন্ত্রীর নাম এরা জানে না, অথচ বুক ফুলিয়ে জ্ঞান দিচ্ছে আমেরিকা আর ইসরায়েল নিয়ে। আর এই পুরো সার্কাসের যিনি প্রধান মুখ, সেই সৌরভ দাসের খাতির কার সঙ্গে? দেশদ্রোহী উমার খালিদের সঙ্গে। তাহলেই বুঝুন সাধারণ শিক্ষার্থীদের আবেগকে হাতিয়ার করে দিল্লির বুকে ঠিক কি ধরনের চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করেছিল এরা। কিন্তু দেশের সচেতন জনগণ আর দিল্লির গণে গরম, সব মিলিয়ে এদের দেশবিরোধী এজেন্ডা পুরোপুরি ফ্লপ। এমনকি খোদ জেনজিরাও এদের এজেন্ডা বুঝে গিয়েছিল। যাই হোক, আরশোলাদের ফুসকুড়ি বিপ্লবের এই শীঘ্র পতন নিয়ে আপনাদের কি রায়? কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।